যদি বলি 3 টুকরা মাংস দিয়ে 4-5 জনে খেতে পারবেন, তাহলে অবাক হবেন না? অবশ্যই অবাক হবেন। কারণ হচ্ছে 3 টুকরা মাংস দিয়ে কিভাবে 4-5 জনে খাবে। তো আজকে সেইটাই দেখাবো যে 3 টুকরা মাংস দিয়ে কিভাবে 4-5 জনে ভাত খাবেন প্লেট ভরে এক বেলা। যাই হোক, এই জন্য 3 টুকরা মাংস নিয়েছি এবং 3 টুকরা মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, লবণ এবং একটু আদা বাটা দিয়ে পানি দিয়ে আমি এটাকে এখন সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি ভালো করে ঝুরি ঝুরি করে নিব। ভালো করে ঝুরি ঝুরি করে নিয়ে এক সাইডে রেখে দেব এবং একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং এগুলোর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তার মধ্যে দিয়ে দিব কুচি করে আলু কাটা। এখানে এখানে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। 4 কোনা করে আলু কেটে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না, এই তেলের মধ্যে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে দেখেন এখন কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব যে ঝুরি করা মাংস রেখেছি সেই মাংসগুলা। এই মাংস দিয়ে এটাকে আবার আমি ভালো করে ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিব আমরা। এটাকে কিন্তু আমি কোনো প্রকারই পানি দেই নাই, এই তেল ছিল, এই তেলের মধ্যেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। এখন এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই দেখেন এক প্লেট হয়ে গেছে। এবার এটা দিয়ে কি 4-5 জনে খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে এবং খুব ভালোভাবে খাওয়া যাবে। এটা কিন্তু খেতেও অনেক মজা। এই ইফতারের বা সেহরিতে কিন্তু এটা খেতে পারেন, কারণ হচ্ছে প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না, তো এটা একবার ট্রাই করতেই পারেন।